আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সহজ এবং সাধারণ রেসিপি, আপনারা মোটামুটি সবাই জানেন। আবার যারা জানেন না তাদের জন্য এটা আসলে উপকার হবে। আর বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য এটা বেশ উপকার। আমি এই তো কাঁচা কলার আলু সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। আমি আসলে আজকে বানাচ্ছি কাঁচা কলার কাবাব। কাঁচা কলার কাবাবটা আপনি চাইলে ফ্রোজেন করে রেখে যখন ইচ্ছা তখন বের করে খেতে পারেন। আর এটা বাচ্চাদের জন্য ভালো, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চাদের বিকালে নাস্তায় দিতে পারেন। আবার আমাদের বাসায় যখন আসলে কোনো কিছু খাওয়ার থাকে না বা খেতে ইচ্ছা করে না কিছু তৈরি করে, তখন জাস্ট এটা বের করে ফ্রিজ থেকে তেলে ভেজে খাওয়া যেতে পারে। তো সব কিছু মিলিয়েই আসলে আমি যখন এটা করছিলাম ভাবলাম ভিডিওটা করি, আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালোও লাগতে পারে, কাজেও লাগতে পারে। যাই হোক, আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। আমি জিরার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিব আর হচ্ছে হলুদের গুঁড়ো, সাথে আরও দিব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই কাবাবে কিন্তু গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়াটা খুবই দরকার। এগুলো কিন্তু আমার প্যাকেটের গুঁড়া না, সব কিছু আমার বাসায় তৈরি করা। চেষ্টা করবেন বাসায় তৈরি গুঁড়া মশলা দিয়ে এই খাবারটা বা এই রেসিপিটা তৈরি করার। একটু আস্ত জিরা দিয়েছি, আস্ত জিরা দিলে আসলে আমার ভালো লাগে সেই জন্য দেওয়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়েছি লবণ, একটু আদা রসুন বাটা, আর আমি পাকা মরিচ বাটা এখানে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ বাটাটাও দিতে পারেন। আর এইটার সাথে দিয়ে দিচ্ছি একটু চাউলের গুঁড়া। পেঁয়াজটা আমি দেব না, কারণ হচ্ছে আমার বাচ্চা খাবে। পেঁয়াজটা যখন ওর দাঁতের নিচে পড়বে তখন ওর অস্বস্তি হতে পারে এবং ও পছন্দও করে না, তাই আমি আসলে পেঁয়াজটা দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন, কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, কিন্তু আমি এই দুটার কোনোটাই দিচ্ছি না। হাতে একটু তেল মেখে নিচ্ছি যেন আমার হাতে লেগে না থাকে শেপ দেওয়ার সময়। আর একটু ট্রেতেও ভরে নিচ্ছি যেন ট্রেতে আটকে না যায়। আমি এটাকে ফ্রোজেন করব। ফ্রোজেন করার পর যদি তেল না দেই তখন আটকে গেলে দেখা যায় তোলার সময় ওই নিচ থেকে হচ্ছে পুরোটা উঠে আসে না, ট্রেতেই থেকে যায়। আর এই তো এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এই কাঁচা কলার কাবাবটা কিন্তু খুব উপকার। আমরা যারা কাঁচা কলার তরকারি, ভর্তা খেতে চাই না, বা বাচ্চারা যারা খেতে পারে না ভর্তা বা তরকারিতে, তাদের জন্য এটা কিন্তু খুবই উপকার, ভালো হবে আর কি, অন্যভাবে খাওয়ানোর একটা ভালো পদ্ধতি। এই তো এখন আমি এটাকে ফ্রোজেন করব 2 ঘন্টার জন্য। এটাকে আমি কমপক্ষে রেখে ফ্রোজেন করে তারপর আমি এটা আমার যে কয়টা ভাজার দরকার আমি ভাজবো, আর নইলে বাকিটা আমি একদম একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। যখন আসলে আমার খেতে ইচ্ছা করবে তখন আমি বের করে এই কাবাবটা খেতে পারবো। এই তো 2 ঘন্টা পর বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এগুলোকে আমি একটা একটা করে বক্সে গুছিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আপনাদের যদি, এখনই বলে রাখি, কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি এমনিতেও কয়টা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ভাজার পরে এই রকম হবে। এটা গরম ভাত বা খিচুড়ি, আপনার পোলাও, যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে। মাংসের কাবাবের মতো টেস্ট না হলেও বাট খেতে কিন্তু বেশ ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।